জয়গুরু সবাইকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনগর ভাটাখানায় ডিপি ওয়ার্কস করতে। সামনে সব মায়েরা রয়েছে, চলুন আজকে যাওয়া যাক, দেখা যাক কি আছে। তুমি ওনাকেও ধরছো, ওনাকে যেরকম করতেছো, তুমি এখন যাকে ধরেছো তাকে পিতর বাড়িতেই মনে হয় বিয়ে হয়েছে, মন্দিরে আমি দেখেছিলাম। ওটাই ওদের জন্য আমরা একটু আসি ঠাকুরের কথা। হ্যাঁ, দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে? না, এক মেয়ে। আর আরেক মেয়ে কোথায়? এক মেয়ে ঘরে। এই চলো একটু কথা বলে আসি। 20 তার আগে দীক্ষা নিয়েছিল? হ্যাঁ, নেওয়া হয়েছিল। কিভাবে হয়েছিল দীক্ষাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুম্পা সেন। আচ্ছা আচ্ছা, ওখানে নিয়েছিল। তো দীক্ষা যে নিলে, একটু এখানে আসো না, একটা কাছে। আচ্ছা, দীক্ষা যে নিলে তোমার মানে কেন নিয়েছিলে, মানে কি মনে হয়েছিল, কেন নিয়েছিলে? না, আমার তো আমার ভালো লাগতো, মানে আমি দীক্ষা নিলে ভালো একজন, আমার বাবা মা আছে, একটা গুরু মানে ইয়েতে যাব, মানে দেখা গেল আমার খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে মাঝখানে না একটু তো ধরো ঝড় ঝাপটা তো চলেই আসে মাঝখানে, যেমন আমার বাবা একটু অসুস্থ হয়েছে, তখন মাঝখানে না আমি ইষ্টভীতি দেওয়া বন্ধই হয়ে গেছিলো প্রায়, বাবার জন্য দৌড়াদৌড়ি করাতে। মানে আমার না সকালবেলা উঠতে আমি হিমশিম, রাতে ঘুম হতো না, সকালবেলা উঠতাম না, এমনি যে করেই হোক, মানে আমার মানে ভালোই হয়েছে, মানে ঠেকে থাকিনি আমি। আচ্ছা, কিন্তু দিদি নিয়েছে, দিদি বললো চল বোনো তাহলে তুইও নিয়ে নি। হ্যাঁ, তাহলে আমি সেইভাবে নিয়েছিলে। এবার নেওয়ার পরে তুমি এমনি ভালোই আছো? তোমার মানে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এই রাতে করে না খুব চিন্তা হয়, মানে সকালবেলা উঠতে পারি না, হয়তো কোনোদিন হয়তো ভুলে গেলাম, কিন্তু আমি আমার সেই গুরুদেবকে আমি বলি যে কোনো ক্ষতি দিয়ে নেওয়া কিছু, কিন্তু দিয়ে দিই, পরে স্নান করে উঠে পরে আমি সেই ইষ্টভীতিটা দিয়ে দিই, কিন্তু সে না আটকানো আছে, এটা দেওয়া হচ্ছে না আমার। এত মানে মানে কি বলবো, রাত করে সেই জেগে থাকা, সে একটা সকালে ওঠা। তোমার রাতে এমনি ঘুমের আগে অনেক রকমের চিন্তা হয়? অনেক রকমের। ওটাকে ওভার থিঙ্কিং বলে। ওভার থিঙ্কিং মানে ধরো এমন কিছু চিন্তা, যে চিন্তাটার কোনো আগা মাথাও নেই, যেটার কোনো দরকারও নেই, কিন্তু তোমার মাথার মধ্যে ওগুলো আকামের চিন্তা চলছে, মানে তুমি ওটাকে চাইলেও থামাতে পারছো না। ওটাকে ওভার থিঙ্কিং বলে। ঠিক আছে, এই ওভার থিঙ্কিংটা আমাদের মানে অনেকেরই হয়, মেয়েদের একটু বেশি হয়, ছেলেদের একটু কম হয়। ঠিক আছে, অনেকেরই এই ওভার থিঙ্কিংটা হয়। এটাতে তোমাকেই ম্যানেজ করতে হবে, এটা কিন্তু অন্য কেউ তোমার জন্য করে দিতে পারবে না। এটাতে তুমি একটা জিনিস করতে পারো, আমি তোমাকে ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যার জন্য বলতে পারি। তুমি তোমার জীবনটাকে মানে সকাল থেকে যেখানে যখন শুরু করছো আর রাত্রে যখন শুতে যাচ্ছ, তুমি প্ল্যান করো জীবনটাকে। ঠিক আছে, জীবনটাকে প্ল্যান করো মানে কি, ধরো আমি সকালবেলায় উঠলাম, আমি এইটা করব। ঠিক আছে, আর এমন কোনো জিনিস নিজের জীবনে ঢুকতে দেবে না, বা নিজের ভাবনা চিন্তা বা নিজের চারপাশে ঢুকতে দেবে না যেটা অযাচিত। যেমন ধরো আমরা পছন্দ করি কেউ আমাদের অ্যাটেনশন দিক। অ্যাটেনশন কিন্তু আমরা অলওয়েজ সিক করি, সে মা বাবা হোক, সে একটা ছেলে হোক, সে একটা মেয়ে হোক, যেই হোক না কেন, অ্যাটেনশনটা আমাদের খুব পছন্দ হয় যে কোনো মানুষেরই। ঠিক আছে, তো এটা একটা অযাচিত জিনিস, এটার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। ঠিক আছে, কিন্তু যদি না পাই, বা আমার থেকে আমার বান্ধবীরা বা বন্ধুরা যদি বেশি পায়, আমার তখন মনে হয় আমি কি অবহেলিত, আমি কি ভালো না, আমি কি মানে পারফেক্টের যে একটা আছে সেই জায়গাটায় দাঁড়াচ্ছি না। তো এই জিনিসগুলো আমাকে অনেক ম্যাটার করে যায় আমাদের কাছে। তো এই অযাচিত জিনিসগুলোকে বাদ দিতে হবে, দেখতে হবে যে আমি আমার নিজের শান্তির মধ্যে রয়েছি কিনা। ঠিক আছে, এটা আমাদের বুঝতেই হবে যে আমি আমার নিজের শান্তিটার মধ্যে রয়েছে কিনা। আমার সকালবেলায় উঠে আমি খাবার পাচ্ছি, রাত্রে ঘুমোনো যাওয়ার জন্য আমার একটা বিছানা আছে, মাথার উপরে আমার একটা ছাদ আছে, তো গরম লাগলে ফ্যানটা চলছে, ঠান্ডা লাগলে আমার কম্বলটা গায়ে আছে, তো আমার মা বাবা বেঁচে আছে, তো যাকে আমি মা বাবা বলতে পারছি, দুঃখ কষ্ট লাগলে দিদির কাছে ছুটে যেতে পারছি, তো আমি জীবনের সব থেকে বড় লোক। আজকে রাত্রে যখন ওভার থিঙ্কিং হবে, নিজেকে এই জিনিসটা একবার ভাবাবে যে আমার যখন খিদে পায় আমার সামনে খাবার আছে, তো আমার যখন গরম লাগে ফ্যানটা চলছে, তো ঠান্ডা লাগলে কম্বলটা আছে, তো মাথার উপরে ছাদটা আছে, মা বাবাকে ডাকতে চাইলে মা বাবা বলে ডাকতে পারছি, প্রবলেম হলে দিদির কাছে ছুটে যেতে পারছি। যদি এই সব কটা জিনিস হয়ে থাকে আমার জীবনে, আমি পৃথিবীর সব থেকে বড় লোক। আমার জীবনে আর সেরকম আমার কিছু চাই না, সব আছে আমার জীবনে।
এর বাদে যেটা চাই সেটা হচ্ছে এক্সট্রা, আরেকটা এক্সট্রা জামা হলে ভালো হয়, অমুক জায়গাটায় ঘুরতে যেতে পারলে খুব ভালো লাগতো, ওই মানুষটা আমাকে অ্যাটেনশন দিলে আমার খুব ভালো লাগতো, এই জিনিসগুলো যদি জীবনে করতে পারতাম তাহলে আর একটু ভালো হতো। এগুলো লাক্সারি, ওগুলো হলেও হয় না হলেও হয়। তো এই বেসিকটা তুমি যদি কারেক্ট করে নিতে পারো তাহলে ওভার থিঙ্কিংয়ের আর্ধেকের প্রবলেম থেকে তো তুমি বেঁচে যাবে। আবার যদি অনেক সময় মেয়েদের মনে হয় একটু বয়স হয়ে গেলে আমার এখনও বিয়ে হচ্ছে না কেন, বিয়েটা কবে হবে, আদৌ হবে কিনা, ভালো জায়গায় হবে কিনা, ঠিক মতন জায়গা আমি পাবো কিনা, ওগুলো তোমাকে ভাবতে হবে না। তুমি এমন একটা জায়গায় দীক্ষা নিয়েছো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, যিনি কিন্তু আমাদের মানে মানুষের জন্ম হলে তো দেহ চলে যায় একটা টাইমের পরে, তারও দেহ যখন নষ্ট হয়ে গেছে, সবারই হয়, কিন্তু তিনি বলেছেন আমি তোদের পথ 10,000 বছরের জন্য ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আচার্য পরম্পরায় তিনি লীলা করে চলেছেন, তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি। আচার্যদেব তিনি দেওঘরে আছেন, আর অবিন দাদা তো এখন আছেনই, তিনি কিন্তু সবসময় আমাদেরকে রক্ষা করে চলেছেন। তুমি গিটটা, তোমার দড়িটা তুমি তার কাছে বেঁধেছো, স্কুলটাতে তুমি অলরেডি ভর্তি হয়ে গেছো। শুধু এখন এই জিনিসটাকে বুঝতে হবে যে আমার জীবনে আচার্যদেব আছে, আমার জীবনে অবিন দাদা আছে, আমার কোনো সমস্যা অসুবিধা আমি যে কোনো মোমেন্টে, এখানে যে বুধবার করে একটা ট্রেন যায় ডাইরেক্ট, বৃহস্পতিবার নামায়, আবার বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ওই ট্রেনে করেই ব্যাক আসা যায়, ঠিক আছে? তো আমি যে কোনো দিন আমার যে কোনো সমস্যা নিয়ে আমি আচার্যদেবের কাছে চলে যেতে পারি, অবিন দাদার কাছে চলে যেতে পারি, আমি তাদের কাছে নিবেদন করতে পারি, তাকে বলতে পারি, ঠিক আছে? আমার তাকে তিনি বেশি দূরে নয়। তাহলে যখন আমার মাথার উপরে এমন একজন গার্জিয়ান আছে, যেমন বাবা মা একটা লিমিট অবধি বুঝতে পারে যে এইটা ঠিক, তারাও তো মানুষ, তারাও তো একটা লিমিটে বোঝে। আচার্যদেব কিন্তু একটু হলেও মানুষের থেকে একটু বেশি, তাই না? কারণ তিনি এত মানুষের সাথে ডিল করছেন প্রত্যেকটা সেকেন্ডে, তার পরিধিটা অনেক বেশি, তার জানাটা অনেক বেশি, এবং তিনি ঠাকুরের পাওয়ারটা নিয়ে বসে রয়েছেন। তুমি যখনই তোমার যে কোনো সমস্যা তাকে নিবেদন করবে, তিনি যাই সলিউশন তোমাকে বলবে, সেই সলিউশনটা যদি তোমার তখন ঠিক নাও মনে হয়, তাও তুমি জোর করে ওটা ফলো করো। আমি তার কাছে খুঁটি বেঁধেছি, আমি তাকে নিয়ে চলবো, তিনি যা বলবেন তাই করবো। আমি আমার নিজের জীবনে টের পেয়েছি বেস্ট হয়। তোমার টেনশন করার দরকার নেই, বেকার টেনশনটা আর আসবে না, চাপটা আর হবে না, বুঝেছো? ওভার থিঙ্কিংটার তো এটা সলিউশন, ঠিক আছে? আর ঠাকুরকে নিয়ে চলছো, তুমি বলে না যে ঠাকুর আমার জন্য কোনো ক্ষতি না দিও, আমার ঠাকুর কখনো কারোর ক্ষতি করে না। তুমি যেই ঠাকুরকেই মানো না কেন, ধর্ম তো একই হয়, মত বহু হতে পারে, মুসলিম মত এটা, খ্রিশ্চান মত ওটা, হিন্দু মত ওটা, এগুলো মত, ধর্ম কিন্তু একই হয়, একটাই ধর্ম, আমরা হচ্ছে ঈশ্বর, আমার একটাই ঈশ্বর, ঠিক আছে? তো ওইটা কখনো আলাদা হয় না, ঈশ্বর কখনো আলাদা হয় না, মত আলাদা আলাদা হতে পারে, নাম আলাদা আলাদা হতে পারে, ডাক আলাদা হতে পারে, ভগবান একটাই, ধর্ম একটাই, তিনিই তো আলটিমেট ধর্ম, তিনিই তো ভগবান, তিনিই তো সব কিছু, ঠিক আছে? এবার তিনি কখনো কারোর ক্ষতি করেন না, আমরা ক্ষতি করি। একটাই নাম, ওটা আমি পরে দেখছি। তো ওই যে ধর্ম মানে তিনি ঈশ্বর কখনো তোমার কিন্তু কোনোদিনও ক্ষতি করবেন না, কোনোদিনও তোমার ক্ষতি তুমি তোমার ক্ষতি করছো, তোমার কর্ম ফলে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো, তোমার চিন্তার ফলে, তোমার ব্যবহারের ফলে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। আর তিনি কোনোদিনও আমাদের এই পৃথিবীতে ছাড়ার পরে বলেন নাই অমুকটা ভালো অমুকটা মন্দ, ওইটা কর এটা করিস না, বলেন। তিনি উপায় বলে দিয়েছেন, এটা করলে ভালো হয়, এটা করলে মন্দ হয়, তোমার ব্যাপার তুমি করবে কি না, করলে ভালো হবে, না করলে যা হবে তাই হবে, বুঝছো? তো ওইটা তোমার চিন্তা করার দরকার নেই। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছো, তিনি 3টে জিনিসই চেয়েছেন, যজন যাজন ইষ্টবিধি মেইন। যজন মানে নিজে ঠাকুরের বই পড়ে আচার্য সঙ্গ করে তাকে জানা, ইষ্টবিধি মানে সকালবেলায় উঠে যেটা কয়েনটা নিয়ে করতে হয় সেটা, আর যাজন মানে যে আমি তোমাকে বলছি বা আমরা সবাই তোমাকে বলতে এসেছি, এটাই হচ্ছে যাজন, বুঝতে পেরেছো? আর কিছু না। তো এটা রেগুলারলি করলে তুমি তাকে যে নিয়েছো, তাকে যে মানছো, তিনি বুঝতে পারেন। কিছু না করলে কি কিছু পাওয়া যায় না। তুমি তার জন্য করবে, তিনি তোমার জন্য করবে, এভরিথিং ফল দেবেনি। তো তুমি ইষ্টবিধিটা যেরকম করছিলা সেরকম করে যাবা, চেষ্টা করছি, মানে ওই যে বললাম হয়ে